প্রিয় মুসল্লিয়ান একরাম, খেয়াল করে দেখবেন এই ডিসেম্বর মাসে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠানে, পুনর্মিলনী অনুষ্ঠানে, বিভিন্ন ধরনের বিজয় দিবসের অনুষ্ঠানে অশ্লীলভাবে গান বাজনা করা হয় এবং নাচানাচি করা হয় কিনা বলেন বলেন? আমি প্রতিষ্ঠানের নাম নেব না। বালিয়াডাঙ্গা বানুড়িয়ার ভিতরে এমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের বিদায় অনুষ্ঠানে, পুনর্মিলনী অনুষ্ঠানে, 16ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে উচ্চ স্বরে গান বাজনা নাচ করা হয় এবং নিজেদের নবম শ্রেণী, দশম শ্রেণীর ছাত্রীদেরকে অর্থ উলঙ্গ করে নাচানো হয়। কি আপনারা বুঝতে পেরেছেন তো? এটা আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি, এখনো এটা চালু আছে। আমি এখনো সেখানে যাই না, আমাকে দাওয়াত করে, আমি যাই না, কিন্তু আমি ছোট থাকতে দেখেছি। একটা শিক্ষা প্রতিষ্ঠান 1 থেকে 10 পর্যন্ত সেখানে পড়ালেখা করে, সেখানে ম্যাচিউর ছাত্রছাত্রী রয়েছে, ওখানে বাচ্চা কাচ্চা অনুষ্ঠানের দিন যায়, ওখানে বাচ্চা কাচ্চার অভিভাবকরা যায়, ওদের সামনে উচ্চ স্বরে গান বাজনা, ডেক সেট বাজিয়ে, মাইক বাজিয়ে নবম শ্রেণী, দশম শ্রেণীর ছাত্রীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানো হয়। আপনারা বলুন, ওটা কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি শয়তানের কারখানা? একটা বাচ্চা, আপনি যখন ছোট কাদা হাতে নিবেন, যেই দিকে যাবেন যেই দিকে করবেন কাদা সেই দিকে যাবে না? এটা ছোট বাচ্চা 5 বছরের, ও যাচ্ছে ওখানে অনুষ্ঠান দেখতে, ওরে যদি ওই অর্ধ উলঙ্গ করে নাচ গানের ভিতরে মগ্ন করে ওরে যদি ওইটা দেখানো হয়, ও বড় হয়ে কি হবে? ওর তো ওখানে উত্তেজনা বেড়ে যাবে। ভুল বললাম নাকি? বেঞ্চির উপরে দাঁড়ায় নাচা শুরু করবে, ভুলানি দেখছে কি? এইসব অভিভাবকরা আহাম্মক, এইসব অভিভাবকরা পাগল, যারা এইরকম নাচ গান করার জন্য নিজেদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দেয়। ওরা জানে না এই যে নিজেদের ছেলে মেয়েরা নিজেদের শরীরকে দেখাচ্ছে অন্যান্য পুরুষের সামনে, ওর অর্ধউলঙ্গ হচ্ছে, এর কারণে নিজেরাও গুনাহগার হচ্ছে, ওদের বাবা মাও গুনাহগার হচ্ছে, এটা জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওই ঝরনা ধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে বৃক্ষরাজি সেজদা করে তোমাকে নুয়ে নুয়ে তোমাকে নুয়ে নুয়ে ওই ঝরনা ধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে বৃক্ষরাজি সেজদা করে তোমাকে নুয়ে নুয়ে তোমাকে নুয়ে নুয়ে ও আকাশের গ্রহ তারা জোছনা ওই সাগরের গম্ভীর ঘোষণা ও আকাশের গ্রহ তারা জোছনা ওই সাগরের গম্ভীর ঘোষণা মরুভূমি ওই ধুধু তোমার ইশারা শুধু মরুভূমি ওই ধুধু তোমার ইশারা শুধু নদী যায় সাগরে ধুয়ে ওই ঝরনা ধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে বৃক্ষরাজি সেজদা করে তোমাকে নুয়ে নুয়ে তোমাকে নুয়ে নুয়ে তোমাকে নুয়ে নুয়ে তোমাকে নুয়ে নুয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله والصلاة والسلام على حبيب الله والصلاة والسلام على شافع المجرمين رحمة للعالمين সম্মানিত মুসল্লিন ইকরাম সম্মানিত হাজিরিন সম্মানিত এলাকাবাসী আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ দরবারে যিনি আমাদেরকে মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন সকলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কাণ্ডারি মানবতার মুক্তির দূত আলোর দিশারি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে মাগফিরাত কামনা করছি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত শহীদ হয়েছে ইসলামের জন্য জীবন দিয়েছে সহ আমরা খবর পেয়েছি যে আমাদের প্রিয় ভাই ওসমান হাদি ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমাদের বাংলাদেশের একজন সিংহ ছিলেন তিনি জুলাই যোদ্ধাদের ভিতরে তিনি ছিলেন অন্যতম যার গর্জন সিংহের গর্জনের মতো যার এক গর্জনে সারা বাংলাদেশ কেঁপে ওঠার মতো শক্তি ছিল যার বুকে সেই সিংহ পুরুষ বাংলার জাতির শ্রেষ্ঠ সন্তান
বড় ভাই ওসমান হাদি, ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আপনারা সবাই জানেন। আমরা জানি না তাকে কারা হত্যা করেছে, কারা বা কে হত্যা করেছে, কারা ষড়যন্ত্র করছে বা করেছে। তবে যারাই করুক, দুনিয়ার আদালতে যদি তারা ধরা না পড়ে, দুনিয়ার আদালতে যদি তাদের বিচার না হয়, আল্লাহর আদালত তাদেরকে ছাড় দেবে না। ঠিক আছে না? দুনিয়ার আদালতে যদি ভাই ওসমান হাদির হত্যার বিচার যদি না হয়, আমাদের মনে কোনো আফসোস নাই, কারণ আমরা দুনিয়ার কোনো সুপ্রিম কোর্ট নয়, দুনিয়ার কোনো জজ কোর্ট, হাইকোর্ট, কোনো কোর্টে আমরা বিচার দেব না, সরাসরি আল্লাহর কোর্টে বিচার দিয়ে রাখবো। আমাদের দুনিয়ার বুকে কোনো জজ যদি বিচার না করে, আমাদের কোনো দুঃখ নেই। দুনিয়ার বুকে রেকর্ড, দুনিয়ার কোনো জজ যদি বিচার না করে, আল্লাহ যে জজ বসে আছেন হাসরের মাঠে, এই বিচার তিনি 100% করবেন ইনশাআল্লাহ। এবং এই শহীদ ওসমান হাদি ভাইয়ের পক্ষে ওকালতি করবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা থাকবো সাক্ষী যে ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছিল। ওই আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতে আমাদেরকে সাক্ষী হিসেবে পেশ করা হবে এবং আল্লাহ রাসূল ওকালতি করবেন, লয়ার হিসেবে থাকবেন, ডিফেন্স লয়ার, এবং আল্লাহ তাআলা জজ হিসেবে থাকবেন। সেই সময় কড়া বিচার হবে। দুনিয়ার বুকে যেসব জজ ওসমান হাদি ভাইয়ের বিচার করতে পারেনি, সেই সব জজও সেই দিন ধরা খাবে এবং আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো অবস্থা তাদের থাকবে না। যদি জজের দোষ না থাকে, তাহলে তার জবাব দেওয়ার উপায় থাকবে আল্লাহর কাছে। আর যদি জজের দোষ থাকে, ওসমান হাদি ভাইয়ের বিচার যদি জজ জানা সত্ত্বেও, প্রমাণ পাওয়া সত্ত্বেও বিচার না করে, তাহলে আল্লাহর কাছে তাকে জবাবদিহিতা করতে হবে। হবে না? কয়দিন বাঁচে মানুষ? সর্বোচ্চ 70 বছর, 80 বছর, 100 বছর। 100 বছর কি খুব সময়? দুনিয়ার বুকে মানুষ কয়দিন বাঁচে? অল্প কয়েকদিন। তো এই জজ কি মারা যাবে না? এই জজ যদি বিচার না করে, আজ কালকে যদি মারা যায়, সাথে সাথে আল্লাহকে কবরে যাওয়ার পরপরই হিসাব নেবে, জিজ্ঞাসা করবে, তুমি আল্লাহকে মেনেছ, মুসলমান ছিলে, তুমি কেমন বিচার করলে দুনিয়ার বুকে জজ হয়ে? সেই সময় ওই জজও আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়িয়ে যাবে। যাই হোক, আমার আজকের আলোচনার বিষয়টা এটা নয়, তারপরও সমসাময়িক বিষয় হিসেবে কিছু বলার দরকার, তাই বললাম। আল্লাহ তাআলা প্রিয় ওসমান হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আজকের আমার আলোচনার বিষয়টা হলো যে শীতকালে মানুষ কোথায় যায় বলেন তো? পিকনিকে যায় না শিক্ষা সফরে যায়? আমার সাথে উত্তর দেন তো আপনারা, নাকি আমরা শীতকালে কি শিক্ষা সফরে যায় না পিকনিকে যায়? কনফিউজ লেগে গেছে, বলবো পয়েন্টে। তো দেখেন, আমি একটু বিশ্লেষণ করে দেই। পিকনিক অর্থাৎ হচ্ছে বনভোজন, মেনে নিলাম। তো বনভোজন আর শিক্ষা সফর দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বনভোজন হচ্ছে ছেলে মেয়ে একসাথে করে এক বাসের ভিতরে যাওয়া, ডিজে গান বাজানো, নাচানাচি করা, অশ্লীলতা করা, এরপরে খারাপ ভাষা ব্যবহার করা, এইটা হলো বনভোজন বা পিকনিক। আর শিক্ষা সফর হলো কিছু শেখার উদ্দেশ্যে রওনা করা, কিছু শেখার উদ্দেশ্যে সফর করা, এটা হলো শিক্ষা সফর। এবং এটাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার পৃথিবীর বুকে ঘুরে দেখো, পৃথিবীর বুকে বিচরণ করো, পৃথিবীর বুকে চড়ে বেড়াও, আমি কি বানিয়েছি, কি বানাইনি, তোমাদের জন্য কি নিদর্শন রেখেছি, এগুলো সব তোমরা দেখো এবং শিক্ষা নেও। এইটা হলো শিক্ষা সফর। এখানে কোনো ডিজে গান বাজে না, এখানে কোনো নারী পুরুষ একসাথে নাচানাচি করে না, এবং এখানে কোনো অশ্লীলতা হয় না। শিক্ষা সফর একটা সুন্দর, শান্ত এবং একটা মনোরম পরিবেশের শিক্ষা সফর। মনোরম পরিবেশকে সফরে যাওয়াকে শিক্ষা সফর বলে। এছাড়াও অশ্লীলতা বিভিন্ন ধরনের হয়, যেমন বর্তমান যুগে আমরা খেয়াল করে দেখতে পারি যে এখন আর প্রতিষ্ঠান নেই, প্রতিষ্ঠানগুলো শয়তানের আড্ডাখানা হয়ে গিয়েছে।
বুঝেন নাই মনে হয় আমার কথা। এই বানরিয়ায় যে বাজার যে মসজিদ, এখানে যখন আমি 5 ওয়াক্তের নামাজ পড়াইতাম, জানেন আপনার 2 মাস মতো পড়াইছি, তো পাশেই যে প্রাইমারি স্কুল, ওইখানে নিয়োগ দেওয়া হয়েছে নাচের টিচার, নাচের শিক্ষক। যোগ্য যোগ্য ভাইরা বোনেরা পড়ালেখা করে বসে আছে, চাকরির জন্য চাকরি হচ্ছে না, অথচ নাচের শিক্ষক নিয়োগ দিচ্ছে প্রাইমারি স্কুলে, আর খেয়ে দিয়ে কাজ পাচ্ছে না। কিভাবে মানবেন আপনি? জোহরের নামাজে দাঁড়িয়েছি আমি সামনে দাঁড়িয়েছি, নামাজ নিয়ত বেঁধেছি। ওই সময় ওদের অত্যন্ত বিকট আওয়াজে সাউন্ড বক্সে গান বাজছে এবং ওই ম্যাডাম নাচ শেখাচ্ছে ছাত্রছাত্রীদের। আমরা নামাজ অবস্থায়, জোহরের নামাজে। এই বা আপনাদের বানুডিয়ার ঘটনা আমার সাথে হয়েছে। তাহলে এবার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি শিক্ষা প্রতিষ্ঠান আছে না শয়তানের আড্ডাখানা হয়ে গেছে? দুধের বাচ্চাগুলোর যদি নাচ শেখায়, গান শেখায়, ও বড় হয়ে কি মানুষ হবে? হ্যাঁ, নর্তকী হবে, গায়িকা হবে, আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বাড়িতে মিলায় নেবেন, তাফসীর থেকে বলছি, সূরাতুল লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ বললেন, মানুষের ভিতরে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি, মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিস, এমন কিছু কথা, এমন কিছু বার্তা, এমন কিছু অশ্লীলতা ক্রয় করে নিয়ে আসে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, যেটা মানুষের জ্ঞানের বাইরে থেকে মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে পারে। এবং আল্লাহর পথে থাকাকে, আল্লাহরকে ডাকাকে, আল্লাহর ইবাদত করাকে ঠাট্টা বিদ্রুপে পরিণত করে ফেলে। উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এই আয়াতটার শানে নজুল হলো, বলছি শুনেন। আল্লাহ রাসূল যখন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন, তখন দলে দলে মুসলিম হওয়া শুরু করলো। এবারে কাফের মুশরিকরা মনে করছে যে আমাদের তো সব কাজ সারা চলে যাচ্ছে। তখন ওরা ইরান থেকে রুস্তম ও ইস্তেফিয়ানদের কাহিনী, অর্থাৎ গান, অশ্লীলতা, বাজনা, নর্তকী, শিল্পী ডেকে নিয়ে এসেছে, দাওয়াত করে কিনে নিয়ে এসেছে, নিয়ে এসে মঞ্চ করে সেখানে নাচানাচি শুরু করেছে, বিকট আওয়াজে গান শুরু করেছে, যে রাসূলের কথা যেন কেউ না শুনতে পারে, কোরআনের দাওয়াত যেন কাফেরদের কানে না পৌঁছায়। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে এই নাজিল করেছে, এই আয়াতটা এই প্রেক্ষাপটে নাজিল করেছে। তো সেই আমলে একই অবস্থা ছিল, এখনো তাই আছে। কোরআনের মাহফিলের ময়দানে দেখবেন সামান্য পরিমাণ লোক থাকে না, আর যখন ওই একই মাঠে কনসার্ট হয়, ওইখানে জায়গা দেওয়া যায় না। আছে না নেই? গত কয়েক বছর আগে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান পাশ করার আগে যখন হাই স্কুলের ময়দানে কনসার্ট হয়েছিল, বিকালবেলা আসরের পরে যখন আমি বাড়ি যাই, তখন আমি হাফিজে মাদ্রাসায় পড়ি, এক বুড়ি দাদি লাঠি ভর দিয়ে যাচ্ছে। আমি বললাম, দাদি কোনে যাও? বলছে নাচ দেখতে যাচ্ছি। আমি বললাম যে মানে একেবারেই পুজো হয়ে গিয়েছে, লাঠি ভর দিয়ে যাচ্ছে। তা আমি বললাম যে নিজের চলতি পিটার বউ লাগে, হজুর পানি নিয়ে আসতে পারো না পিটার বউ এনে দিতে, এখন লাঠি ভর দিয়ে যাচ্ছে, লজ্জা করে না? বলছে জীবনে কোনোদিন তো যাত্রাপালা দেখিনি, মানে অনেকদিন তো যাত্রাপালা দেখিনি, একটু দেখেই আসে কেমন নাচে। নাউজুবিল্লাহ বলবেন না? এই বুড়ো বুড়িদের ওই সময় জোর হয় ভালো, কোরআনের মাহফিল যখন হয় তখন খানিক বসলি অমনি মাজা ব্যথা করে, আর উঠতে পারে না, ওর মাজায় কাটি দেওয়া লাগে। আর যখন গানের কনসার্ট হয়, মাজা ঢুলাঢুলি করে, তখন আগে আগে যে সিট ধরে, জায়গার অভাব হয় না, জায়গা দেওয়া যায় না। এই জন্য আল্লাহ বললেন, ওদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুন মুহিন, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি। যারা দুনিয়ার বুকে অশ্লীলতা ছড়াবে, দুনিয়ার বুকে গান বাজনা অশ্লীলতা করবে।
এরপরে আল্লাহ তাআলা আরো বললেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। এটা কয় নম্বর সূরা বলেন তো? এটা হলো সূরাত আরাফ 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, কুল মানে বলো, ইন্নামা নিশ্চয়, হাররামা হারাম করেছে, রব্বিয়া তোমার রব, ফাওয়াহিশা সকল ধরনের, ফাহিশা সকল ধরনের অশ্লীলতা, সকল ধরনের নাজায়েজ কাজ, মা যোহারা মিনহা ওয়া মা বাতান, সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। মানে নাচ গান স্টেজে দেখো আর মোবাইলে দেখো, ওটা হারাম। বুঝতে পেরেছেন এবার? অশ্লীলতা সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য, ওটা হারাম। সে লেবের ভিতরে হোক আর লেবের বাইরে হোক। মনে করছেন আপনি জান্নাত দরজা সব বন্ধ করে লেবের ভিতরে কানের মধ্যে আর মুন্ডু মধ্যে সারাদিন ধরে, সারা রাত ধরে শুনলেন, কি আল্লাহকে দেখছে না? মনে হয় আল্লাহ ঘুমাই গিয়েছে? আল্লাহ জানে, আল্লাহ নিষেধ করেছে, তুমি জানিয়ে দাও। কুল ইন্নামা হাররামা, এই ইন্নামা হচ্ছে নিষেধ করছেন, নিশ্চয় হারাম করেছে তোমাদের জন্য সকল প্রকারের অশ্লীলতাকে। আর আমরা মুসলমানরা অশ্লীলতাকে বেশি বেশি করে গ্রহণ করি। প্রিয় মুসল্লিয়ান একরাম, খেয়াল করে দেখবেন, এই ডিসেম্বর মাসে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠানে, পুনর্মিলনী অনুষ্ঠানে, বিভিন্ন ধরনের বিজয় দিবসের অনুষ্ঠানে অশ্লীলভাবে গান বাজনা করা হয় এবং নাচানাচি করা হয়। হয় কিনা বলেন? আমি প্রতিষ্ঠানের নাম নেব না, বালিয়াডাঙ্গা বানুনিয়ার ভিতরে এমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের বিদায় অনুষ্ঠানে, পুনর্মিলনী অনুষ্ঠানে, 16ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে উচ্চ স্বরে গান বাজনা নাচ করা হয় এবং নিজেদের নবম শ্রেণী, দশম শ্রেণীর ছাত্রীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানো হয়। কি আপনারা বুঝতে পেরেছেন তো? এটা আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি, এখনো এটা চালু আছে। আমি এখনো সেখানে যাই না, আমাকে দাওয়াত করে, আমি যাই না, কিন্তু আমি ছোট থাকতে দেখেছি। এটা শিক্ষা প্রতিষ্ঠান 1 থেকে 10 পর্যন্ত, সেখানে পড়ালেখা করে, সেখানে ম্যাচিউর ছাত্রছাত্রী রয়েছে, ওখানে বাচ্চা কাচ্চা অনুষ্ঠানের দিন যায়, ওখানে বাচ্চা কাচ্চারা অভিভাবকরা যায়, ওদের সামনে উচ্চ স্বরে গান বাজনা, ডেক সেট বাজিয়ে, মাইক বাজিয়ে নবম শ্রেণী, দশম শ্রেণীর ছাত্রীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানো হয়। আপনারা বলুন, ওটা কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি শয়তানের কারখানা? একটা বাচ্চা, আপনি যখন ছোট কাদা হাতে নিবেন, যেই দিকে যাবেন যেই দিকে করবেন কাদা, সেই দিকে যাবে না? এটা ছোট বাচ্চা 5 বছরের, ও যাচ্ছে ওখানে অনুষ্ঠান দেখতে, ওরে যদি ওই অর্ধ উলঙ্গ করে নাচ গানের ভিতরে মগ্ন করে ওরে যদি ওইটা দেখানো হয়, ও বড় হয়ে কি হবে? ওর তো ওখানে উত্তেজনা বেড়ে যাবে। ভুল বললাম নাকি? বেঞ্চির উপরে দাঁড়িয়ে নাচা শুরু করবে, ওর ভুলানি দেখছে কি? এইসব অভিভাবকরা আহাম্মক, এইসব অভিভাবকরা পাগল, যারা এইরকম নাচ গান করার জন্য নিজেদের ছেলে মেয়েদেরকে ছেড়ে দেয়। ওরা জানে না, এই যে নিজেদের ছেলে মেয়েরা নিজেদের শরীরকে দেখাচ্ছে অন্যান্য পুরুষের সামনে, অর্ধ উলঙ্গ হচ্ছে, এর কারণে নিজেরাও গুনাহগার হচ্ছে, ওদের বাবা মাও গুনাহগার হচ্ছে, এটা জানে না। আর এই যে অশ্লীলতা ছড়াচ্ছে, সে শিক্ষা প্রতিষ্ঠানের বাপ হোক আর দাদা হোক, অশ্লীলতা স্টেজে ছড়াচ্ছে, মোবাইলে ছড়াচ্ছে, অশ্লীলতা যেভাবে ছড়াক না কেন, এদের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে হুঁশিয়ারি দিলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিদ-দীন, আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভালো করে বুঝেন কিন্তু, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা ভালোবাসে, পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতা, এই অশ্লীলতাকে ছড়াতে, ফিল্লাযীনা আমানু, মুমিনদের ভিতরে, মুমিনদের মাঝে অশ্লীলতাকে ছড়াতে পছন্দ করে, অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, নিশ্চয় লাহুম আযাবুন আলীম, তাদের জন্য বড় ধরনের যন্ত্রণাদায়ক আযাব আমি ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহ বলবেন না? মনে হয় নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আপনারা একটু খেয়াল করে শুনেন, এই নাউজুবিল্লাহ বললে আবার না বললে আবার গুনাহ হবে না। যে খারাপ একটা আযাবের কথা শুনলে নাউজুবিল্লাহ বলতে হয়, ভালো কথা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতে হয়, এটা বলার নিয়ম। তাহলে নিজের ইমানের পাওয়ার বাড়ে। তার মানে বুঝতে পারলাম যেসব মাস্টাররা, যেসব স্যারেরা এই নাচ গানকে সমর্থন করবে, এই নাচ গানকে নিজের প্রতিষ্ঠানে হতে দিবে, নিজের প্রতিষ্ঠানকে 9-10 ছাত্রীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচাবে, নাচ গান প্রদর্শন করাবে, ওই সব স্যারেরা, ওই সব মাস্টারেরা সবাই এক খেলায় জাহান্নামে চলে যাবে। যত বড় হাজি হোক আর যত বড় আলহাজ হোক, ও যদি আল্লাহর ওলিও হয়, 5 ওয়াক্ত 5 করে 10 ওয়াক্ত নামাজও যদি পড়ে, ফরজ হজ একবার না 2 বারও যদি করে, এই অশ্লীলতা করার কারণে আযাবুন আলিম, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। যে যত বড় মাস্টার হয় হোক না কেন, আল্লাহর আইনের উপরে কারো আইন কি চলে? এবং আল্লাহ বললেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহু ইয়ালাম, আমি যা জানি, এই আল্লাহ যা জানে, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তা জানো না। ও বান্দারা, তোমরা তা জানো না। তার মানে আমি সকল শিক্ষকদেরকে, এখানে যারা শিক্ষক আছেন, আমি অনুরোধ করে বলছি, আপনাদের ছাত্র ছাত্রীদেরকে পর্দায় রাখা আপনাদের দায়িত্ব। আপনাদের ছাত্র ছাত্রীদেরকে ঈমান শেখানো, কোরআন শেখানো আপনাদের দায়িত্ব। আপনাদের ছাত্র ছাত্রীদেরকে পর্দার ভিতরে আবৃত রাখা আপনাদের দায়িত্ব। এই ছাত্র ছাত্রীদেরকে যদি অর্ধ উলঙ্গ করে স্টেজে উঠায় নাচান, ওদের চাইতে আপনাদের বেশি গুনাহ হবে। এবার আসেন পর্দার বিষয়ে আল্লাহ কি বলেছেন। আল্লাহ তাআলা পর্দার বিষয়ে জানিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়াল্লাহু ইয়ালামু যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও নবী, পুরুষদেরকে বলে দাও তারা যেন নিজের চোখের দৃষ্টিশক্তিকে হেফাজত করে, নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, এবং তাদেরকে এটাও বলে দাও তোমাদের জন্য এটাই উত্তম নিয়ম, উত্তম নিয়ম, উত্তম নিয়ম যদি তোমরা তা জেনে থাকো। আর ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর খবর ভালোভাবে রাখেন। তার মানে মুমিনদেরকে, মুমিন পুরুষদেরকে আল্লাহ আগে বলছেন চক্ষুকে হেফাজত করো, লজ্জা স্থানের হেফাজত করো। তারপরে নারীদেরকে একইভাবে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতু ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। একইভাবে মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিশক্তিকে হেফাজত করে, লজ্জা স্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং নিজেদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে। কি বুঝলেন? নারীদেরকে বলো নিজেদের সৌন্দর্য যেন পরপুরুষের সামনে প্রদর্শন না করে। আর আমরা আমাদের সমাজ আরো বেশি করে প্রদর্শন করে। আচ্ছা আপনি বলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি নাচের শিক্ষক নিয়োগ দিয়ে যদি নাচ শেখানো হয় ছোটবেলা থেকে, ও বড় হয়ে কি হবে? ঐশ্বরিয়া রায় হবে, বড় নর্তকী হওয়ার স্বপ্ন থাকবে। আমার যেরকম মনে করেন ছোটবেলা থেকে হাফেজিয়া মাদ্রাসা দিয়েছে, আমি বড় হয়ে স্বপ্ন দেখেছি বড় একজন আলেম হব। কি বলেন? তারা ছোটবেলা থেকে যদি নাচ শিখায়, তো ছোটবেলা বড় হয়তো নর্তকী হওয়ার স্বপ্ন দেখবে, সবকিছু খুলে ফেলার স্বপ্ন দেখবে। কেমন আইন এটা? কেমন কেমন বিধান? কেমন? কোরআনের বিরুদ্ধে না সম্পূর্ণ। প্রিয় কলিজার টুকরা মুসল্লিয়ান ইকরাম, প্রিয় কলিজার টুকরা এলাকাবাসী, ভালো করে শুনেন। শুধুমাত্র স্যার মাস্টারদের দোষ দিলেও কিন্তু আবার হবে না, অভিভাবকেরও দোষ আছে। অভিভাবকরা এত বড় বড় মোবাইল দিয়ে রাখে, মোবাইলের খোঁজ খবরও রাখে না। মোবাইল কিনে দেন, কিন্তু বয়স হওয়ার পরে কিনে দেন, খবর রাখেন। একেবারে কিনে দিয়ে ফেলাই রাখলেন, ওই মোবাইলের ভিতরে কত কিছু যে দেখে আপনার তো খবর নেই। কত নাচ গান, কত অশ্লীলতা আপনার সন্তান দেখছে, এই খবরটা আপনাদের রাখতে হবে। আর প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে বলি, আপনার ঈমান এখন আপনার সোনার মতো, সোনার মতো। যুবক আমাদের মতো যারা বয়সের, আমাদের ঈমানটা হচ্ছে সোনার মতো শৌখিন। এতটা যত্নে, এতটা আগলে, এতটা যত্ন করে রাখতে হবে, এতটা সুন্দর করে হেফাজত করতে হবে।
যেন এই ইমানের গায়ে, এই স্বর্ণের গায়ে এক জাররা পরিমাণ কোনো ময়লা না লাগে। আমাদের ইমান, মুরব্বী আর বাচ্চাদের হিসাব আলাদা, আমাদের হিসাব আলাদা। আমাদের ইমানকে স্বর্ণের মতো একেবারে সুন্দর করে হেফাজত করে রাখতে হবে, নষ্ট করা যাবে না। ওদেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে। আগে তো চিঠিতে কথাবার্তা হতো, এখন মোবাইলে সব হয়। দেশে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে, ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। এখন ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া, টিকটক প্রেমিকরা করে ধরা খাবে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া। ওরে সিনেমায় নেয় না, ফিল্মে নেয় না, টিকটকে নায়ক হয়ে গেছে। আজে বাজে গান বাজনা ডিজের সাথে দিয়ে ডায়লগ একখান দেয়, আরে ভাইরাল হয়ে গেছে। নাকি আছে না এরকম? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। হাই হাই হাই, এবার শেষ। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। দেশে মোবাইল নাইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে। ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। এখন ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা? যারা টিকটক প্রেমিক আছেন আপনাদেরকে বলি, আপনার ছবি টিকটকে ছাড়ছেন, আপত্তি নেই, একটা ইসলাম সঙ্গীত দিয়ে ছাড়েন, হয়ে গেল। কিন্তু আপনি যে ওই ছবির দ্বারা একটা বাজনাওয়ালা অশ্লীল ডিজে গান দিচ্ছেন, আপনাকে দেখলে হয়তো আমার গুনাহ হবে না, কিন্তু আপনি যে গান দিয়েছেন এই গানটা শুনলে কি আমার গুনাহ হবে না? সকল প্রকার অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর অভিভাবক যারা আছেন, আপনাদের সন্তানদেরকে সকল প্রকার অশ্লীলতাকে দূরে রাখার চেষ্টা করবে। কেননা এই অশ্লীলতার ভিতরে যদি জড়িয়ে যায়, তাহলে এর দায় আপনাকেও নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় কলিজার টুকরার হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা, আমিও যুবক, আপনারাও যুবক, আমি আপনাদেরকে বলে যাই, প্লিজ আমার কথা শুনেন। এই দুনিয়ার বুকে এমন কোন ধর্মগ্রন্থ নেই যে ধর্মগ্রন্থ এমন কোন গ্যারান্টি দিতে পারে যে মানুষের জীবনের পরিবর্তন করে দিতে পারে। আছে নাকি? তাওরাত, জাবুর, ইনজিল, যেগুলো নিউ টেস্টামেন্ট পরিবর্তন করা হয়েছে, আগের গুলো নয়। এমনকি গীতা, ভবিষ্য পুরাণ এবং বেদ, বাইবেল, কোনোটাই মানুষের জীবনের পরিবর্তনের গ্যারান্টি আজ পর্যন্ত দিতে পারেনি, কোনোদিন পারবেও না। কিন্তু এই কোরআন মানুষের জীবনকে বদলে দেওয়ার গ্যারান্টি দিয়েছে কি দেয় নাই? 100%-এর 1 ইঞ্চি কমতি নাই এই কোরআনের ভিতরে। এই কোরআনকে বুঝুন, কোরআনকে মানুন, অশ্লীলতা ছেড়ে দেন এবং কোরআনকে আঁকড়ে ধরে জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে কোরআনকে বোঝার, মানার, শোনার, বোঝার চেষ্টা করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন।